হ্যালো বন্ধুরা, আমি সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও কিন্তু সবাই ভীষণ ভালো রয়েছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আমি অনেক দিন পরে করছি, আর আমার এই রান্নাঘরের মধ্যেই করছি। আর আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তোমরা কি গেস করতে পারছো আমি আজকে আমার এই ছোট রান্নাঘরে কি রান্না করছি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আজকে এখানে রান্না করছি ঝাল সুজি। একঘেয়ে মিষ্টি সুজি খেতে খেতে মুখে একদম চড়া পড়ে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে সুজিটা বানাই। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা এই ঝাল সুজিটা কে কে খেয়েছো আর কে কে খাওনি। যারা যারা এখনো এই সুজিটা খাওনি তারা তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। এই ঝাল সুজির মধ্যে কিন্তু আরও অনেক রকম সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে যে কটা সবজি ছিল আমি সেই কটা সবজি দিয়েই কিন্তু আজকে আমার এই ঝাল সুজিটা বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলি, রান্নাঘরের যে কোনো টিপস জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আজকে কিন্তু আমার এই ছোট রান্নাঘরে রান্না করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ অনেক দিন রান্না হয় না এই উনুনে। উনুনটা পুরো ভেজা ছিল, আর এই উনুনটাতে জাল ধরাতে গিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে গেছি। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।